সকাল আমার প্রিয় বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো চলে আসলাম আর একটি নিউ ব্লগ নিয়ে। মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মল্লিকা। আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর এখন বাজে 6টা, আর এখন থেকে ব্লগটা শুরু করছি। তো সকালে ঘুম থেকে উঠেই চোখে মুখে জল দিয়ে বাড়ির সদর দরজাগুলোকে খুলে দিয়েছি। তারপরে দেখো মেয়ে ঘুম থেকে উঠে গেছে, সেই জন্য ঘর থেকে কোলে করে নিয়ে আসলাম বাইরে। আর এখানে না সোফার মধ্যে একটুখানি বসেছিলাম, আর ওর ঠাকুমা বাইরে বসে আছে, সেই জন্য ডাক দিল আমার মেয়েকে। আর দেখো সঙ্গে সঙ্গে কিন্তু চলে গেল। আর বারান্দার সাইডে একটা গেট আছে, এটা দিয়ে বের হয়ে চলে গেল। তারপরে দেখো ঘর বারান্দাগুলোকে ঝাড় দিয়ে দিলাম, আর এবারে দেখো উঠোনটাকে ঝাড় দিয়ে দিচ্ছি। আর এই ঘাসগুলো না ওই যে সাইডগুলোতে বৃষ্টি পড়ে পড়ে আর কি যেখানে সেখানে একটু একটু করে ঘাস হয়ে গেছিলো, তো সেই ঘাসগুলোকে আমি তুলে দিয়েছি। তারপরে দেখো এবার উঠোনটাকে ঝাড় দিয়ে দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর তোমরা কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো তা কমেন্ট করে জানিও, তাহলে এটা জানতে পারবো যে আমার বন্ধুরা কে কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছে। তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে। এদিকে ঝাড়ঝাঁটা দিয়ে ছাটাটাকে ধুয়ে রেখে দিয়েছি। তারপরে দেখো রান্নাঘরে যে বাসি এঁঠো বাসনপত্রগুলো ছিল, তো সেইগুলোকে নিয়ে আসলাম। আর তার আগে তো কিছু আগেই বাসনপত্র নিয়ে এসে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর আরও কিছু ছিল যেদিকে সেদিকে ছড়িয়ে ছিটে, তো সেগুলোই আর কি নিয়ে আসলাম। নিয়ে এসে দেখো এবারে ভালো করে বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। আর এবারে দেখো বাসনগুলোকে আমি মেজে নিচ্ছি। বাসনগুলো মেজে ধুয়ে নিয়েছি। তারপরে দেখ বাসনগুলো আমি রান্নাঘরে জায়গা মতো রেখে দিয়ে তারপরে চলে এসেছি ঘরে এসে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর কি জানো তো বন্ধুরা, আজকে বিছানার চাদর বালিশের কভার এগুলোকে ধুয়ে দিতাম, আর এখন না আকাশে পুরো মেঘ লেগে আছে আর একটু একটু করে বৃষ্টি পড়ছে, তো সেই জন্য আর ধুলাম না। তো আজকে থাক, আজকে আর ধুবো না, আবার ধুয়ে দিই আর যদি না শুকোয় সেই জন্য। আর এগুলো পাতলা কাপড়গুলো তো শুকিয়ে যাবে, কিন্তু আমার মেয়ের কাঁথা এগুলো তো মোটা কাপড়, এগুলো আর শুকাবে না, সেই জন্য আর ধুলাম না। তারপরে দেখো রান্না করার জন্য খড়ি নিয়ে এসে রান্নাঘরে রেখে দিলাম। তারপরে আমি স্নান করে নিয়েছি। স্নান টান করে তারপরে দেখো ওই যে কাপড়গুলো এখন শুকোতে দিয়ে দিচ্ছি। আর কালকের কিছু ভিজা কাপড় ছিল, তো সেইগুলোকেও আমি দিয়ে দিচ্ছি। তো স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে। পুজো টুজো দিয়ে সবাই মিলে একটুখানি মুড়ি খেয়ে নিয়েছি। তো মুড়ি টুড়ি খেয়ে তারপর দেখো আইসকে আমি পড়াতে বসে গেছি। আর কালকে ওকে পড়াতে বসাতে পারিনি, ঘুমিয়ে গেছিলো রাত্রেবেলায়, সেই জন্য আর পড়ায়নি। আর স্কুলের অনেকগুলো কাজ ছিল, তো স্কুল থেকে এসে আমাকে বলেছিল যে আজকে আমাকে স্কুলে অনেক কাজ দিয়েছে, তো সে তো করতে পারলো না রাত্রেবেলায়, সেই জন্য এখন সকালবেলায় ওকে স্কুলের কাজগুলো করিয়ে দিচ্ছি। তো এদিকে আয়ুষি স্কুলের কাজগুলো করিয়ে দিয়ে ওই তো স্নান করতে চলে গেল। আর এদিকে দেখো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর আজকে কোনো সবজিপাতি কিছু রান্না করব না, শুধু আলু সিদ্ধ ভাত করব। আর কালকের তরকারি আছে, তো সেগুলো দিয়ে এখন খাবো আর কি। তো এখনকার মতো এরকম করেই খাবো, আর রাত্রেবেলায় তখন আবার রান্না করব। তো রান্না বান্না কমপ্লিট করে তারপরে দেখো রান্নাঘরটাকে আর কি ঝাড় দিয়ে দিচ্ছি। আর কিছু বাসনপত্র আছে, তো সেগুলোকে আমি মেজে ধুয়ে নিয়ে আসবো। তো ওইদিকে বাসনগুলোকে মেজে ধুয়ে রান্নাঘরে জায়গা মতো রেখে দিয়েছি। তারপরে দেখো আইস স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর এখন আমি ওকে ভাত খেতে দিয়ে দিচ্ছি। তো আলু সিদ্ধ ভাত করেছি, তো ওটাই দিচ্ছি খেতে। আর ও টিফিন নিয়ে যাবে, ওই যে একটা মৌসুমি নিয়েছে, তো আমি বললাম যে ওটা এখন রেখে দাও, পরে আমি ভালো করে কেটে আর কি তোমার টিফিন বক্সে ভরে দেবো। আর কিছুতেই কথা শুনছে না, ওই একাই একটা চাকু দিয়ে মানে লেবুর যে খোসাগুলো আছে, তো সেইগুলোকে আর কি ছুঁড়াচ্ছে। তো দেখো ওর ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখো ওর বাবা আজকে আসতে পারেনি, তো সেই জন্য আর আমিও যেতে পারবো না। আর সেই জন্য আমার শ্বশুরমশাই ওকে নিয়ে যাচ্ছে স্কুলে দিতে আর কি। এদিকে স্কুল থেকে ওকে পাঠিয়ে দিয়ে দিলাম। তারপরে দেখো কাপড়গুলো শুকিয়ে গেছে, তো সেই কাপড়গুলোকে এখন তুলে নিচ্ছি। কাপড় টাপড় তুলে মেয়েকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম।
আর দেখো এগুলো ভুট্টার খড়িগুলো যেগুলো শুকিয়েছিলাম, তো সেগুলো তো মানে জাল দেওয়া হয়ে গেছে আর অল্প একটু আছে, সেই জন্য ভাবলাম যে আরও 2 বস্তা দিয়ে দিই শুকাতে। আর আজকে ভালো রোদ উঠেছে, সকালবেলায় তো বৃষ্টি পড়ছিল একটু একটু করে, আর এখন দেখো কী পরিমাণে রোদ উঠেছে, তো সেই জন্য রোদে শুকাতে দিয়ে দিলাম। তো ওদিকে তো রোদে শুকাতে দিয়ে তারপরে দেখো চলে এসেছি মাঠে বেগুন তুলতে। তো বেগুন নিয়ে যাবে আমার শ্বশুরমশাই বিক্রি করতে, আর আমি একাই এসেছি, আর কেউ আসেনি, আর মেয়ে তো এখনও ঘুমোচ্ছে। তো সেই জন্য আমার শাশুড়িকে বলে আসলাম যে মানে যদি ঘুম থেকে উঠে যায় তো তোলার কথা আর কি। তো দেখো আমি কিন্তু এসে বেগুনগুলো তুলে নিচ্ছি, আর এই বেগুনটা দেখো সাইজটা কিন্তু বিশাল বড় হয়েছে। আর কি বলো তো বন্ধুরা, আর বেগুনের মধ্যে না এত পোকা হয়েছে না, কি বলবো আর তোমাদেরকে, মানে বেশিরভাগ পোকাই বেরোচ্ছে, আর ভালো খুব একটা বেশি বেরোয় না আর কি, খুবই কম। আর অনেকবার করে তো স্প্রে করছি পোকা মারার এমনি। আর কিছুদিন আগে তো গাছগুলো তো মরা অবস্থা হয়ে গেছিলো, ওটা তো আছেই। আর তো এখন তো অনেকটাই ভালো হয়েছে, দেখতেও ভালো লাগছে, তো তোমরা দেখেই বুঝতে পারছো। তো গাছগুলো এখন সবুজ সবুজ হয়ে উঠেছে আর কি। তো যাই হোক, তো বেগুনগুলো আমি তুলে নিই। যারা আমার পুরনো বন্ধু হয়ে আছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, আমার বুক ভরা ভালোবাসা। আর যারা নতুন বন্ধু হয়ে এসেছো তাদের কাছে অনুরোধ আমার পাশে থাকার। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটাকে অন করে দিও। তো আমি যখনই ভিডিও আপলোড দিব তো সবার আগে কিন্তু তোমাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যাবে। বেগুনগুলো তুলে বাড়ি চলে এসেছি। তো দেখো 1 বস্তা আর 1 ব্যাগ বেগুন তুলে নিয়ে এসেছি। তো এগুলো হচ্ছে ভালো বেগুন, আর দেখো এই ব্যাগটাতে এগুলো হচ্ছে সব পোকা। আর আজকে কিন্তু অনেকটাই ভালো বেগুন বেরিয়েছে, আর অন্য দিনে না বেশিরভাগ পোকাটাই বেশি আর ভালোটাই কম। এদিকে তো আমি মাঠে গেছিলাম বেগুন তুলতে, আর আয়ুষ স্কুল থেকে এসে দেখো জামা কাপড় খুলিয়ে একবারে ছড়িয়ে ছিটিয়ে ঘুমিয়ে পড়েছে। আর আমি তো দুপুরে 2টার দিকে গেছিলাম বেগুন তুলতে, আর তখন তো কী পরিমাণে রোদ, তো তোমরা বুঝতেই পারছো। আর এই যে এই দেওয়ারটা না আমাকে বলছে কি যে তুমি কিসের ভিডিও করছো, তা বললাম যে আমার একটা চ্যানেল আছে সেইটারই ভিডিও করছি। তো সেই জন্য না বারে ক্যামেরার দিকে তাকাচ্ছিল। আর না এই উনানগুলো না মানে ধান সিদ্ধ করা হয়েছিল, তো ওইগুলোতে মাটি দেওয়া হয়নি, তো সেই জন্য ভাবলাম যে মাটি দিয়ে দিই। আর গর্ত হয়েছিল, আর বৃষ্টি পড়লে কি না জলগুলো জমে থাকে, তো ভালো লাগে না, সেই জন্য তো ওগুলোকে মাটি দিয়ে দিলাম। আর সকালবেলাতে ওই সাইডগুলোতে ঘাস ছিল, তো ওগুলোকে তুলে ফেলে দিয়েছি। আর এখন দেখো অনেকটা কিন্তু দেখতে ভালো লাগছে। আর তারপরে দেখো আমি ঝাড় দিয়ে দিলাম, আর ঝাড় দিতে না এই 2 ভাই বোনকে খুঁজছিলাম, আর বাগানে এসে এরা খেলছে। আর দেখো কাজ করতে না চুড়িটাই ভেঙে গেল। ভালোবেসে কিন্তু আমার বর এগুলো চুড়িগুলো পরিয়ে দিয়েছিল, তো সেই ভালোবাসার জিনিসগুলোকে আর কি আমি যত্ন করে রাখতে পারলাম না। তো ওইদিকে তো ওরা 2 ভাই বোন খেলছিল, আমি দেখতে গেছিলাম, তার সাথে দেখো আমার মেয়ে চলে এসেছে। আর ভুট্টার যে খড়িগুলো আমি শুকাতে দিয়েছিলাম তো সেইগুলোকে তুলে নিচ্ছি। আর কি বলেন তো বন্ধুরা, সন্ধে হয়ে চলে আসছে, তো সেই জন্য তাড়াহুড়ো করে আর কি তুলে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমার মেয়ে খুবই বিরক্ত করছে, দেখো একবার এই বস্তা নিয়ে টানাটানি করছে, একবার এটা সেটা নানা রকমভাবে করছে আর কি। তো দেখো ওকে বললাম কি ওই যে এখানটায় ইটটার মধ্যে বসো, তো ইটের মধ্যে কিন্তু বসছে না। এই যে দেখো এখন ওর ভাইও চলে এসেছে, ওর দাদা আর কি, একটা সাইকেল রেখে দিয়েছে এখানে, একটা মামা এসেছে, তো সাইকেলটা রেখে দিয়েছে। ওই দেখো সাইকেলের মধ্যে এখন 2 জনেই টানাটানি এখন করছে। তারপরে দেখো ভুট্টার খড়িগুলো তো উঠিয়ে নিলাম, আর এখন দেখো রান্নাঘরে রেখে দিয়ে দিলাম। তারপরে হাত পা ধুয়ে নিয়েছি, ওই যে আবার রান্নাটা করে নিলাম রাত্রের। তো রান্না করে খাওয়া দাওয়া করে কমপ্লিট। আর আয়ুষ দেখো ঘুমিয়ে গেছে, আর এমনিতে তো গরম, তার মধ্যে দেখো একটা কম্বল নিয়ে নিয়েছে গায়ে। আর ওর আর কি এটা মানে স্বভাব আর কি, অভ্যেস হয়ে গেছে যে মানে গায়ে কিছু ওকে নিতেই হবে, যতই গরম হোক ঠান্ডা হোক। ঠান্ডার সময় তো কোনো ব্যাপার না, কিন্তু গরমের সময় দেখো এত পরিমাণে গরম, তবু কিন্তু গায়ে চাদর নিয়ে নিয়েছে। তো যাই হোক বন্ধুরা, তো তোমরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তো সবাইকে টাটা।